সাধারণকালের দ্বাদশ সপ্তাহ খ্রিস্টের দেহোৎসব পুণ্যপ্রসাদে বিরাজিত খ্রিস্টের মহোৎসব। প্রথম পাঠ আদি পুস্তক 14 অধ্যায় পদ সংখ্যা 18 থেকে 20। রাজর্ষি মেলখিসেদেক ঈশ্বরকে রুটি ও দ্রাক্ষারস নিবেদন করলেন। যুদ্ধে বিপক্ষ রাজাদের ছিন্ন ভিন্ন করার পর আব্রাহাম যখন দেশে ফিরে আসছিলেন, তখন সালেমের রাজা মেলখিসেদেক রুটি আর দ্রাক্ষারস নিয়ে এগিয়ে এলেন। তিনি তো পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। তিনি আব্রাহামকে আশীর্বাদ করে বললেন, আশীষ ধন্য হন আব্রাহাম। স্বর্গমর্তের স্রষ্টা স্বয়ং পরাৎপর ঈশ্বরের আশীর্বাদে ধন্যই হন তিনি। ধন্য ধন্য পরাৎপর ঈশ্বর, তিনি তো আপনার যত শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। তখন আব্রাহাম লুণ্ঠিত সব কিছুর 10 ভাগের 1 ভাগ তাকে প্রণামে দিলেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, চিরকালের মতো যাজক তুমি। ভগবান তো আমার প্রভুকে বলেছেন, এসো আমার ডান পাশেই বসো তুমি। তোমার শত্রুদের যতক্ষণ না করে রাখি আমি তোমার পাদপীঠ ধুয়ো। ওগো প্রভু, চিরকালের মতো যাজক তুমি। ভগবান এবার সিয়ন থেকে তোমার রাজদণ্ড প্রভাব চতুর্দিকে ব্যাপ্ত করবেন। যত শত্রুর মাঝখানে তুমি প্রভুত্ব করবে ধুয়ো। ওগো প্রভু, চিরকালের মতো যাজক তুমি। যেদিন জন্ম নিয়েছ তুমি, সেদিন থেকেই পেয়েছ তুমি রাজকীয় অধিকার। সেদিন থেকেই ভূষিত তুমি পবিত্র গরিমায়। ভোরের আগে মাতৃগর্ভ থেকে জন্ম দিয়েছি তোমায় ধুয়ো। ওগো প্রভু, চিরকালের মতো যাজক তুমি। ভগবান শপথ করেই বলেছেন, আর এই শপথের পরিবর্তন হবে না কোনো দিন। বলেছেন তিনি, মেলখিসেদেকের রীতি অনুসারেই যাজক তুমি চিরকালেরই মতো ধুয়ো। ওগো প্রভু, চিরকালের মতো যাজক তুমি। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র 11 অধ্যায় পদ সংখ্যা 23 থেকে 26। খ্রিস্টযজ্ঞের প্রতিষ্ঠা কাহিনী। প্রিয়জনেরা, আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদানও করেছি, তা তো এই যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে 1খানা রুটি নিলেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্যে। তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি। তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই। বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পরম অন্ন, স্বর্গ থেকে নেমে আসা জীবনময় অন্ন। এই অন্ন গ্রহণ করে যারা, অনন্তকাল বেঁচেই থাকে তারা। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় পদ সংখ্যা 11 থেকে 17। প্রভু যিশু ভক্ত মানুষের মুখে তুলে দিলেন ক্ষুধার অন্ন। একদিন যিশুর কাছে বহু লোক এসে হাজির হলো। যিশু তখন ঐশ্বরাজ্যের বিষয় নানা কথা তাদের শোনাতে লাগলেন এবং সেই সব মানুষকে সারিয়েও তুলতে লাগলেন যাদের রোগ মুক্ত হওয়ার প্রয়োজন ছিল। বেলা যখন পড়ে আসছে, এমন সময় সেই 12 জন শিষ্য তাঁর কাছে এসে বললেন, এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করে নিতে পারে। আমরা তো এখানে বড় নির্জন জায়গায় রয়েছি। যিশু উত্তর দিলেন,
তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু আমাদের কাছে 5খানা রুটি আর 2টি মাছের বেশি তো আর কিছুই নেই। নাকি আপনি চান আমরা নিজেরাই গিয়ে ওই সমস্ত লোকদের জন্যে কিছু খাবার কিনে আনি? তখন সেখানে উপস্থিত পুরুষদের সংখ্যা ছিল 5,000-এর মতো। যিশু উত্তরে তার শিষ্যদের বললেন, শোনো, ওদের তোমরা কম বেশি 50 জন করে আলাদা আলাদা দলে বসিয়ে দাও। শিষ্যেরা সেই মতো সকলকেই বসিয়ে দিলেন। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টো মাছ হাতে নিলেন, আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি আশীর্বাণী উচ্চারণ করলেন। তারপর সেগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তাঁর শিষ্যদের হাতে তা তুলে দিলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর লোকদের ফেলে রাখার টুকরোগুলো কুড়িয়ে নেওয়া হলো। মোট 12টি ঝুড়ি ভরে গেল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।